গুগলি দেখবেন অনেকেই খেতে পছন্দ করেন না, গুগলির যে আঁশটে গন্ধ আছে তার জন্য। তো আজকে আমি একটা গুগলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা এমনভাবেই বানাবো যাতে গুগলির আঁশটে গন্ধ তো থাকবেই না, এমনকি এটা এতটাই টেস্টি হবে যে মাছ মাংস ছেড়েও কিন্তু এই রেসিপিটাকে বারবার চেয়ে খাবেন। তো চলুন দেখে নিন কীভাবে রেসিপিটা বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার চ্যানেল হাঙ্গার কেপ ডিলাইট আপনাদের সবাইকে স্বাগত। আর রেসিপিটা দেখার পর যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। তো স্টার্ট করা যাক। তো শুরুতেই দেখতে পাচ্ছেন গুগলি নিয়ে নিয়েছি, যেটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এটা পরিষ্কার করার সময় অবশ্যই 2-3 বার লবণ মাখিয়ে অন্তত 10 থেকে 12 বার ধুতে হবে, তবে কিন্তু গুগলির গন্ধটা অনেকটা হলেও যায়, কিন্তু তখনই চলে যাবে সেটা আমি বলবো না। তারপর এটাকে একটু জলে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেবো, বেশিক্ষণ সেদ্ধ করব না। জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিলে তাড়াতাড়ি জলটা গরমও হয়ে যায় আর এর যে গন্ধ অনেকটা কাটিয়ে দেয়। তো লবণ দিয়ে দেখুন ভালো করে গরম করে নিতেই এর যে নোংরাগুলো কীরকমভাবে উঠে গেছে। তো দেখুন ভালোভাবে ফুটে গেছে। এবার এটাকে জলটা ঝরিয়ে আবার আমি খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে ততক্ষণে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, আর সর্ষের তেলে আমি গুগলিগুলো এবার দিয়ে দিলাম। গুগলিগুলো একটু কম আছে এগুলোকে সতে করব যাতে এর গন্ধটা অনেকটা চলে যায়। গুগলি কিন্তু এই প্রসেসে রান্না করলে গন্ধ অনেকটাই, মোটামুটি 80% মতো গন্ধ কিন্তু কেটে যায়। এবার বানাবো একটা ভাজা মশলা। ভাজা মশলার জন্য কী কী নিয়েছি? জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা। এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন গুগলিতে, তবে কিন্তু গুগলির যে আঁশটে গন্ধ সেটা থাকবে না। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। কড়াই থেকে মশলাটা নামিয়ে রেখে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখানে নিয়ে নিয়েছি আলু, যেগুলোকে আমি কুচো করে নিয়েছি। খুব ছোট ছোট রাখিনি, একটু বড় বড় সাইজ রেখেছি, এরকম সাইজ রাখলে বেশ খেতে ভালো লাগে। এবার আলুগুলোকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত, প্লাস এটা সেদ্ধ হয়ে যাবে মোটামুটি 80 থেকে 90%। ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব, এতে কি হবে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর আলুটা খেতেও খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন 1-2 বার আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখনই লবণটা অ্যাড করলে বেশ আলুটা খেতে ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, এতে কালারটাও ভালো আসবে আর লবণ দেওয়ার জন্য আলুটা খেতেও বেশ ভালো লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে যে তেলটা আছে সেখান থেকে তেল আমি একটু কমিয়ে রাখবো। এতটা তেল কিন্তু আমি ইউজ করব না, শুধু আলুটা ভাজার জন্য এতটা তেল ইউজ করেছিলাম। আপনারা যদি চান তো তেলটা অ্যাড করতে পারেন। তো যাই হোক, দেখুন আমি 1 টিস্পুনের মতো তেল রেখে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। একটা পেঁয়াজ নিয়েছি, একটু বড় সাইজ বা মিডিয়াম সাইজও বলতে পারেন। আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ একটু, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা বেশ নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম কুচনো টমেটো। আবার ঢাকা দিয়ে দিলাম। এতে কি হবে, টমেটোটা নরম হয়ে যাবে আর পেঁয়াজ আর টমেটো বেশ ভালো মতো কষানো হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুনের পেস্ট আর আদার পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল যাতে মশলাটা লেগে না যায়। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। দেখুন ঢাকা দিয়ে মশলাটা খুব ভালো করে মোটামুটি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম গুগলিগুলো, যে গুগলিগুলো আগে আমি সতে করে রেখেছিলাম। গুগলিগুলো সব এখানে দিয়ে আবার গুগলি দিয়ে একটুখানি কষিয়ে নেবার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো দিয়েও কিন্তু আবার কিছুক্ষণ কষিয়ে নেব। গুগলি আর ভাজা আলুগুলো মোটামুটি আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লোতে রেখে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল গ্রেভির জন্য। জলটা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন, কতটা গ্রেভি রাখতে চান। আমি মোটামুটি খুব বেশি গ্রেভি না রাখলেও আবার খুব শুকনোও করব না। তো দেখতে পাচ্ছেন জলের পরিমাণটা আমি কতটা অ্যাড করেছি আর কালারটা দেখছেন খুব সুন্দর এসেছে। এবার ঢাকা দিয়ে প্রথম দিকে হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আর লো ফ্লেমে আমি 5 মিনিট রান্না করব। তাহলে কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার এর মধ্যে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আর গ্যাসের ফ্লেম লো করে এটা মিনিট খানেক মতো রান্না করব। তাহলে এর যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে কিন্তু পুরো গ্রেভিটার মধ্যে চলে যাবে। মিনিট খানেক পর ঢাকা খুললাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এটা চিকেন না গুগলি দেখে বুঝতে পারা যাচ্ছে, দেখে মনে হচ্ছে চিকেন বানিয়েছি, তাই না? তো রেসিপিটা কিন্তু পুরোপুরি ডান। এবার এটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, জাস্ট অসাধারণ লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, তারপর আমাকে ফিডব্যাক দেবেন। আর রেসিপি এমনি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা।